এখন একটা ঐতিহাসিক জায়গা দেখাচ্ছি, যেটা আপনি হয়তো কখনো দেখেননি। এটাই হলো ভারতবর্ষের সেই প্রথম মসজিদ। ভারতবর্ষের প্রথম মসজিদ, যেটা 629 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল কেরালায়। সেই কেরালাতে আমি এখন আছি। এখানে জলসার উদ্দেশ্যে এসেছি। কেরালার এই চেরামান পেরুমল, যে নাম শুনেছেন আপনারা, সেই ঐতিহাসিক মসজিদ, যেটা হলো ভারতবর্ষের প্রথম মসজিদ। এবং এই জায়গাতেই রাজা ছিলেন একজন, তার তিনি হলেন রাজা চেরামান পেরুমল। পরবর্তীকালে যিনি আল্লাহ নবীর সান্নিধ্য পেয়েছিলেন, সেই মসজিদটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানেই সাহাবীর রওজা আছে, মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা আছে। এই জায়গাটা সেই জায়গা যেটা খুব ঐতিহাসিক স্পট। এখানে লেখা আছে, দেখুন এখানে দেখতে পাবেন লেখাটা। তার সঙ্গে সঙ্গে আমরা ভিতরটাই ঢুকবো ইনশাল্লাহ। ডান দিকের যে পোর্শনটা, ডান দিকের পোর্শনটা, এটা হলো কবরস্থান। কিন্তু এখানে কবরস্থানে আমরা জিয়ারত করব। এটা সাধারণ পাবলিকের হয়তো কবরস্থান, এখানে আমরা জিয়ারত করব। এটা অজুখানা, এখানে সুন্দর মনোরম অজুখানার পরিবেশ। এদিকটা, ওইদিকে আরো সুন্দর পরিবেশ আছে। এখানে আমরা একটা ছোট গেট দিয়ে ঢুকবো। মসজিদটার বয়স আজ থেকে প্রায় কম বেশি 1500 বছর। এখানে একটা প্রদীপ আমরা দেখাবো, সেই প্রদীপটা এখন হয়তো লাইট জ্বলছে না, কিন্তু এটা 1000 বছর ধরে জ্বালানো হয়েছিল। মসজিদটার ভিতরে ঢুকছি মেন গেট দিয়ে, এটা একটু সাইডের গেট দিয়ে ঢুকছি, পাশের গেট দিয়ে। এখানে একটা অজুখানা ছোট্ট করা আছে, দেখুন খুব সুন্দর একটা অজুখানা এখানে আছে। একটু অন্ধকার ভিতরটা, এটা একদম ঐতিহাসিক। এখানে একটা বোর্ড দেওয়া আছে, দেখুন এখানে একটা বোর্ড দেওয়া আছে। অনেক ঐতিহ্যপূর্ণ বোর্ড বলে মনে হয়। আল্লাহ নবীর যে আংটির চিহ্ন ছিল, এই আংটির চিহ্নটা ঠিক এখানে যেন মনে হচ্ছে করা আছে, আমরা দেখতে পাচ্ছি। দারুণ ঐতিহাসিক জায়গা, অনেককে দেখার সুযোগ করে দিন, প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আপনারা। এই মসজিদের ভিতরে ঢুকছি, ছোট্ট মসজিদ, দেখলেই বুঝতে পারবেন একটা ঐতিহাসিক ভারতবর্ষের প্রথম মসজিদ এটা হলো। মসজিদের এটা বারান্দা, বারান্দার পোর্শনটা, এটা বারান্দা, কত সুন্দর দেখলে বুঝতে পারবেন। পুরো বারান্দাটা আমরা দেখাচ্ছি এখন। এইখানে অনেক কোরআন মাজিদ রাখা আছে, আল কোরআনুল কারিম, এটা বড় কোরআন মাজিদ রাখা আছে। এরকম বড় কোরআন মাজিদ হয়তো সচরাচর কেউ দেখেননি মনে হয়। এটা একটা বড় কোরআন মাজিদ। কোরআন মাজিদে এত বড় কোরআন মাজিদ আমরা সচরাচর হয়তো দেখি না। আলহামদুলিল্লাহ এখানে এসে দেখারও সুযোগ হলো। এটা হলো ওই চেরামান পেরুমল, যে বাদশাহ ছিলেন, সম্রাট ছিলেন, রাজা ছিলেন, সেই রাজার এরিয়া। ইনি হলেন এই চেরামান পেরুমল, ইনি হলেন ভারতবর্ষের প্রথম সাহাবী। এর ঐতিহাসিক ইতিহাস আমার জানা আছে, সেটা আমি এখানে রাত্রিরে প্রোগ্রাম আছে, আমি নাসিব অডিটোরিয়ামে প্রোগ্রাম করব ইনশাল্লাহ, সেখানে কিছুটা আলোচনা করব। এই যে প্রদীপটা দেখুন, এই যে প্রদীপটা, এটা 1000 বছর ধরে মসজিদের ভিতরে কিন্তু ঢুকলাম। এই যে প্রদীপটা আপনারা দেখতে পাচ্ছেন, তখনকার যুগে লাইটের ব্যবস্থা ছিল না, এখানে প্রদীপ জ্বালানো হতো। 1000 বছর ধরে এই প্রদীপটা জ্বালিয়ে রাখা হয়েছে, কিন্তু এখন আর জ্বালানো হয়নি প্রদীপটা, কিন্তু এক সময় 1000 বছর ধরে জ্বালানো হয়েছে। এই সেই ঐতিহাসিক মসজিদ। মসজিদের ভিতরে এলি যেন জানটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে আপনি যে মেহরাব, এই যে মেহরাবটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মেম্বার। মেম্বারের কারুকার্যটা দেখুন, দেখি বোঝা যাচ্ছে মনে হয় অনেক পুরানো একটা ঐতিহ্য। আর মেহরাবটা, সত্যি মেহরাবটা দেখলে বোঝা যায় এটা সাহাবীর হাতের তৈরি। তৎকালীন যুগে হয়তো অনেক ভাঙা ভাঙা গড়ন হয়েছে, অনেক ঘাত প্রতিঘাত গেছে, অনেক বিপদ নেমে এসেছে। পর্তুগিজরা একসময় মসজিদটিকে ভেঙে দিয়েছিল, তারপরে আবার নতুন করে রিকনস্ট্রাকশন হয়েছে, কিন্তু ঐতিহ্যটা একই আছে, মূল কাঠামোটা একই আছে। এটা সাহাবীরা তৈরি করেছিলেন। আমি সেটা আপনাদের দেখালাম। আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে শেয়ার করে এই সুন্দর মুহূর্তটি মানুষের কাছে পৌঁছে দিন। এদিকে আমরা বেরোবো এখান থেকে, এই বেরিয়ে এখানে আমরা যাব। এই পাশেই সাহাবীর রওজাটা আছে, রওজায় যাব। এখানে আমরা জিয়ারত করবো একটুখানি। এখানে এইটাই সাহাবীর রওজা, মালিক বিন দিনার, সম্ভবত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা। যাই হোক, আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন। আমরা জিয়ারত করবো এখন, ওখানে ক্যামেরা করা নিষেধ আছে, তাই ক্যামেরা করা নিষেধ করা হয়েছে।
আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। রাত্রিরে আমি চেরামান পেরুমাল ডিটেলস আপনাদের কাছে বলবো ইনশাল্লাহ। এনার ইতিহাসটা আপনাদের কাছে বলবো, ভারতবর্ষের প্রথম সাহাবী, ওনার ঘটনাটা আপনার কাছে বলবো ইনশাল্লাহ। তো আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে এই সুন্দর মসজিদটি এবং ভারতবর্ষের প্রথম মসজিদটি মানুষের কাছে ছড়িয়ে দিন। আমি এখন আল্লাহ নবীর সাহাবী, যে সাহাবীরা এসেছিলেন, সেই মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাউজা মোবারক এই মসজিদের সঙ্গী আছে। এছাড়া আরো অনেকের আছে। ওনার স্ত্রীর রাউজা, হাবিব বিন মালিকের স্ত্রী হুমায়রার রাউজা মোবারক আছে। আমরা সেটা জিয়ারত করবো ইনশাল্লাহ। ওখানে ক্যামেরা করা নিষিদ্ধ, তাই ওখানে ক্যামেরা হচ্ছে না। আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।